আমরা কোনোভাবেই চাই না যে এতদিন ধরে যে কাহিনীগুলো বলে আসা হয়েছে 26,000-এর চাকরি বাঁচাবো, 26,000-এর চাকরি বাঁচাবো, এই করতে গিয়ে আজকে কিন্তু আমাদের এই 19,000-এর কাছাকাছি যে সংখ্যাটা তাদের চাকরিটা হারাতে হলো। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেকজনকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না, আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে। রবিবার রাজ্য জুড়ে যখন রামনবমী পালিত হচ্ছিল সেই সময় শহীদ মিনারে চাকরিহারাদের একটা বড় অংশ সোমবারই চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসার আগেই রবিবার সাংবাদিক বৈঠক করেন তারা। তাদের বক্তব্য, সব রাজনৈতিক দলগুলি এখন মরা কান্না কাঁদছে। প্রত্যেকেই বলছে তারা সুপ্রিম কোর্টের রায় মানতে পারছেন না, যোগ্যদের সঙ্গে অন্যায় হয়েছে। অর্থাৎ এক কথায় তারাও রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে এই ইস্যুতে একজোট হয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাই তারা চান সকলে একসঙ্গে এই সমস্যার সমাধানের চেষ্টা করুক। এর পেছনে যাদের দুর্নীতি দায়ী সেই রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে বাঁচানোর। এবং তার সাথে সাথে এই যে বিরোধী দলগুলো, যত ধরনের দল আছে, তারা হয়তো আমাদেরকে নিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে, তারা হয়তো চাইবে ফায়দা তোলার, কিন্তু তারা তো সিম্প্যাথি দেখাচ্ছে। সবাই মিলেই তো বলছে হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সঠিক হয়নি, এরকম একটা বিচার করা উচিত হয়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আর একটা দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, এবং এই দাবিটা আমার সমস্ত জনগণ এবং বিরোধী দলগুলোর কাছে, আপনারা একসঙ্গে বসুন, সর্বদলীয় বৈঠক করুন, ভুলে যান নিজেদের ইগো, ভুলে যান সবকিছু, সামাজিক স্বার্থে, শিক্ষার স্বার্থে, রাজ্যকে যদি ভালোবাসেন, শিক্ষা ব্যবস্থার স্বার্থে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই টিচারগুলো এবং নন টিচিং স্টাফগুলো যারা এতদিন ধরে পড়াশোনা করে যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছে, যারা পড়িয়ে আসছে সসম্মানে, তাদেরকে বাঁচান। যদি এটা না করতে পারেন, সামাজিক অবক্ষয় হবে, ভয়ঙ্কর ধরনের আন্দোলন হবে, তীব্রতর প্রতিবাদ হবে, চরমপন্থী আন্দোলন হবে, এটুকু বলে রাখছি। এক প্রকার হুঁশিয়ারির সুরে তারা বলেন, তাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবেন না, লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। তারা সাফ জানান, সুপ্রিম কোর্টের রায় তাদের কাছে মৃত্যুদণ্ডের সমান। তাই তাদের পাশে দাঁড়িয়ে যদি কেউ সমাধান না বের করতে পারে, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচন তাদের লাশের উপর দিয়ে হবে। হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হলো, কারণ এই চাকরি হারানো মানে আমাদের জীবন জীবিকা হারানো, আমাদের জীবনে মৃত্যুদণ্ডের সামিল। যদি এই সুইসাইডাল অ্যাটেম্প শুরু হয়, এই এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী সবাই কিন্তু গণ আত্মহত্যা করব আমরা। এবং চরম হুঁশিয়ারি, আমরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, দেশের প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন, সবার কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো গণহারে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেকজনকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না, আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে, আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে। ফাঁকা কথার কারসাজিতে আমরা কারো মন ভোলাতে দেবো না। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে, নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি, এটা আমরা বারবার বলে দিলাম। সুপ্রিম কোর্টের রায় তারা মানতে পারছেন না, কারণ শীর্ষ আদালত কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে তা তাদের বোধগম্য হয়নি, এমনটাই জানান চাকরিহারাদের একাংশ। শীর্ষ আদালতের রায়কে মান্যতা না দিয়ে তাদের বক্তব্য, মৃত্যুদণ্ড দিতে গেলে বছরের পর বছর বিশ্লেষণ করা হয়, কিন্তু তাদের মামলায় সময় নিয়ে যাবতীয় তথ্য বিশ্লেষণের সময় হলো না দেশের সর্বোচ্চ আদালতে। তার সম্পর্কে 1 বছর, 5 বছর, 6 বছর ধরে তাকে বিশ্লেষণ করে, আর এই মৃত্যুদণ্ড এতজন মানুষকে দেওয়া হলো, অবজারভেশনের প্রয়োজন মনে করলো না? হাতের সামনে এত উপকরণ ছিল, সেই উপকরণগুলোকে জোড়ার প্রয়োজন মনে করলো না? যতক্ষণ পর্যন্ত না ফরেন্সিক রিপোর্ট, আরও অনেক উপায় আছে, কারণ টেকনোলজির জায়গা থেকে সেগুলোকে মেনে নেওয়ার, মানে বিশ্লেষণ করার, পরীক্ষা নিরীক্ষা করার অনেক উপাদান ছিল, কিন্তু সেগুলো কোনো কিছুকেই কার্যকর না করে একেবারে হঠাৎ করে ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের কালকে জাজমেন্টের নোটিশ হলো, পরের দিন জাজমেন্ট হলো, যার জাজমেন্ট করলো, যে জাজমেন্ট করা হলো অসঙ্গতিপূর্ণ, চরম রকমের অসঙ্গতিপূর্ণ, আমরা অবশ্যই রিভিউতে যাব। শুধু শাসক দল তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত রাজনৈতিক দলকে একজোট হয়ে রাস্তা বের করতে বললেন তারা, না হলে 2026-এর নির্বাচন কেউ লড়তে পারবেন না বলে সতর্ক করেন চাকরিহারারা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।